আসসালামু আলাইকুম। নিয়ম রক্ষার ম্যাচে আজকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাচটা আদৌ মাঠে গড়াবে কিনা বা গড়ালে কত ওভারে গড়াইতে পারে। তো এক সংবাদ সম্মেলনে এটা বলা হয়েছে যে ম্যাচটা যদিও গড়ায়, বৃষ্টি যদিও থামে, তাও ম্যাচটা হয়তো বা 20 থেকে 30 ওভার হইতে পারে। কারণ এই ম্যাচের কভারেজ ব্যবস্থা তেমন ভালো না। এই মাঠের আপনার ড্রেনেজ ব্যবস্থা বেশি ভালো না, এবং যেটুকু কভার দিয়ে ঢাকা আছে মাঠের পিচ এবং 30 গজ এরিয়া, তার বাইরে কিন্তু কোনো কভার দিয়ে ঢাকা নেই। তো এইটা পানি পরিষ্কার করা, আবার মেঘের যে অবস্থা, আবার বৃষ্টি নামতেও পারে। তো সবকিছু মিলিয়ে হয়তো বা 15 হইতে পারে, অথবা 20 থেকে 30 ওভার খেলা হইতে পারে। কিন্তু আসলে এই ম্যাচটা কোনো মূল্যহীন ম্যাচ। তো যে জিতবে সে হয়তো বা একটা সান্ত্বনা পাবে, এই আর কি, এই ছাড়া আর কিছুই না। তো এই ম্যাচটা নিয়ে কারো তেমন উচ্চ আকাঙ্ক্ষা নাই, এবং কারো ওইভাবে এই ম্যাচটার উপরে যে চোখ আছে তেমনও না। তো হয়তোবা আমরা যারা বাংলাদেশি বা পাকিস্তানি সমর্থকরা আছে তারা হয়তোবা কিছু কিছু মাঠে যাবে, এবং হয়তোবা টিভিতে হালকা এই ম্যাচটা দেখবে, উপভোগ করবে। কিন্তু আসলে যদি 20-30 ওভারও হয় এই ম্যাচটা, তাও কিন্তু যারা ক্রিকেট প্রেমী আছে তারাও হয়তোবা খুশি হবে যে অন্তত 20-30 ওভারের ম্যাচ দেখাও কিন্তু খুবই মজাদার। এবং ওডিআইতে হোক বা টি-টোয়েন্টির মতো খেলা, ওডিআই ম্যাচে টি-টোয়েন্টির মতো খেলা হবে। তো এটা খুবই ভালো একটা ম্যাচ হবে আশা করি। এবং রাওয়ালপিন্ডির এই মাঠের দর্শকরাও কিছু কিছু আসা শুরু করেছে, এবং বৃষ্টির যে ভাব, তাতে করে মনে হচ্ছে যেন এই ম্যাচটা হইতে রাতে শুরু হবে, হয়তো বা সন্ধ্যার 6টা নাগাদ এই ম্যাচটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। ওই সময় বৃষ্টির সম্ভাবনা একটু কম আছে, এবং তাতে করে 20-30 ওভারের ম্যাচ হইতে পারে। বাংলাদেশ টিম এবং পাকিস্তান টিম অলরেডি মাঠে চলে এসেছে, এবং তারা টসের জন্য অপেক্ষা করতেছে। টসটা হয়ে গেলে হয়তোবা তখন জানা যাবে যে কত ওভারে ম্যাচটা নেমে আসলো। তো সব কিছু মিলায় শুভকামনা, এবং অন্তত একটা ম্যাচ জয় করে যেন বাংলাদেশ আসে, সেই কামনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।